অ্যাসাইনমেন্ট করা, ক্লাসে যাওয়া আমার কাছে ছোটখাটো একটা যুদ্ধের সমান। সেই যুদ্ধের ছোটখাটো ক্লিপ নিয়ে থাকছে আজকের ভিডিও। টিচাররা মনে করে এভাবে একটা তুড়ি মারলেই হয়তো অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে। এর পেছনে যে কত কাঠখড় পুরাতে হয় তা শুধু স্টুডেন্টরাই জানে। কাগজ লাগে, কলম লাগে, পেন্সিল লাগে, স্কেল লাগে, তারপরে আবার চ্যাটজিপিটিকেও লাগে। এরপরে হাতের কেরামতির মাধ্যমে পেজগুলোকে ভরতে হয়। এরপর সব গুছিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে অ্যাসাইনমেন্ট লেখা শেষ হয়। অ্যাসাইনমেন্ট লেখা শেষে বাইরে যাই কিছু গাছ নেওয়ার জন্য। কয়েকদিন আগে লক্ষ্মীবাজারে এক আন্টির সাথে আমার পরিচয় হয়। আন্টিকে আমি বলেছিলাম তাকে কিছু গাছ দেব। যেহেতু সে বারান্দার মধ্যে গার্ডেনিং করে, তাই তাকে দেওয়ার জন্য আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে নিলাম। এরপর এক কাপ চা খেয়ে গাছগুলোকে নিয়ে বেরিয়ে পড়ি ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। 10 মিনিট লেট করে পৌঁছে যাই কলেজে। ক্লাসে গিয়ে দেখি অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে। আমার বন্ধু সিয়ার সেই অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে আমারটা সবার উপরে দিলাম। নবনির্বাচিত সিয়ার আপু কি সুন্দর ক্লাসের ফাঁকে ফোনে কথা বলছে, আবার দেখি ফটোশুটও করছে। সিয়ার হয়ে ভাবি আলাদা। সেলিব্রিটি সিয়ার আপুকে বললাম, চলেন আপু একটু পিক তুলি। আপু আবার সেই লেভেলের পোজ দিচ্ছে। ক্লাস শেষে বেরিয়ে আসি বাসায় আসার জন্য। ভিক্টোরিয়া পার্কের কৃষ্ণচূড়া গাছটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপরে সাতজনী বান্ধবীর জন্য একটু ভেলপুরি নিয়ে নিলাম। আমার কাছে ভাঙতি টাকা ছিল না, তাই বান্ধবীকে বললাম 10টা টাকাতে ভাড়া দিই। আমাকে উল্টা বলে যে পোলার আইসক্রিম খাওয়া। আমি করতেছি 10 টাকা ভিক্ষা, ও আমার কাছে 70 টাকার আইসক্রিম খেতে চায়। এরপর দুইজন মিলে খুনসুটি করতে করতে চলে আসলাম বাসায়। এই ছিল আমার আজকের ভিডিও। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে।